আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন সরকারের আমলে আর্থিক সংস্কার ও খেলাপি ঋণ কমানোর চ্যালেঞ্জ। আসলেই কি নতুন সরকারের আমলে এটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নাকি অন্য কিছু? প্রিয় দর্শক, আপনারা অনেক দিন ধরেই আমাদের টাকা ফেরত পাচ্ছি না, আবার ফেরত পেলেও ঠিকভাবে ফেরত পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের কাছে নিউজের নোটিফিকেশন পৌঁছে যায়। নতুন সরকারের সামনে সবসময়ই কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকে। এবার তো অবস্থা আগের চেয়ে অনেক সঙ্গীন। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করেন বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের অধীনে আর্থিক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখার পাশাপাশি খেলাপি ঋণ কমানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে ব্যাংক খাতের দেওয়া মোট ঋণের 36%ই খেলাপি হয়ে পড়েছে। একই অবস্থায় আর্থিক প্রতিষ্ঠান খাতের এই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে ব্যাংক ও আর্থিক খাতকে নিয়মের মধ্যে এনে শক্তিশালী আইনি ভিত্তি দিতে হবে, যাতে নতুন করে কোনো অনিয়ম না হয়। নতুন সরকারের উচিত হবে শুরুতেই আইনি ভিত্তির মাধ্যমে খাতটি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া, যাতে আর কোনো আর্থিক অপরাধ না ঘটে। যে সংস্কার শুরু হয়েছে তা চলমান রাখতে হবে। এছাড়া যারা আর্থিক অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। সব মিলিয়ে আর্থিক খাতকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকারের কাগজ শুরু করতে হবে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষের আর্থিক খাত চরম বিপর্যয়ে ঘটে। দেশের একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে লুটপাট চালান আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীরা। তারা সব অর্থের বড় অংশ বিদেশে পাচার করেন। ফলে দেশের একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেমন অচল হয়ে পড়েছে, তেমনি অনেক আমানতকারীরা তাদের টাকা ফেরত পাচ্ছে না। সেজন্য এরকম 5টি ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এসালম বেক্সিমকো গ্রুপ যারা খাতটিকে দুর্বল করে দিয়েছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত কী হবে সেটা গুরুত্বপূর্ণ। এর উপরে নির্ভর করবে খাতটির যে সংস্কার শুরু হয়েছে তা টেকসই হবে কি না। এছাড়া আর্থিক ভিত্তি শক্তিশালী করতে একাধিক আইন পাশ করতে হবে বলে মনে করেছেন খাত সংশ্লিষ্টরা। ব্যাংক একীভূতকরণ ও পাচার করা অর্থ দেশে ফেরানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। খেলাপি ঋণ কমাতে আইনি ভিত্তি শক্তিশালী করতে হবে। ব্যাংক আইনি ও বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন দিয়ে তা বাস্তবায়ন করে আর্থিক খাতকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। এদিকে গত সেপ্টেম্বরে খাত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা। তাতে খেলাপি ঋণের হার বেড়েছে 35.73, যা 24 সালের সেপ্টেম্বরে ছিল 16.93%। খেলাপি ঋণ আদায়ের তৎপরতার জোরদার করতে হবে। বন্ধ হয়ে যাওয়া ব্যবসায়িক চালু করেও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কারণ নতুন কারখানাগুলো স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো সময় সাপেক্ষ বিষয়। ব্যাংকেরা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে খেলাপি ঋণ কম করে দেখানোর যে প্রবণতা ছিল তা এখন হচ্ছে না। এছাড়া অনেক পালিয়ে যাওয়ার তাদের ঋণ খারাপ হয়ে গেছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করতে সুদহার কমানো, ঋণ প্রাপ্তি সহজ করার নানামুখী উদ্যোগ নিয়ে ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করে ব্যবসায়ী আয় বৃদ্ধির ফলে বৈদেশিক বাণিজ্যিক সূচকগুলোর উন্নতি হয়েছে। এজন্য বিএনপি সরকারের অবশ্য ডলার নিয়ে চাপ পড়তে হবে না। সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংক একীভূতকরণ ও পাচার অর্থ দেশে ফেরানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। খেলাপি ঋণ কমাতে আইনি ভিত্তি শক্তিশালী করতে হবে। ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন দিয়ে তা বাস্তবায়ন করে আর্থিক খাতকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। এটাই নির্ভর করবে আর্থিক খাতের দায়িত্ব পালন হচ্ছে তাদের উপর। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।